Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো অনেক দিনের পরে আমরা আবার আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে এলাম। কিছু আপডেট বা ইনফরমেশান পেয়েছি, কারণ কি আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমাদের 360 ওয়েবিনার হয়ে থাকে। তো আমরা সেই 360 ওয়েবিনারের আপডেটটা আমরা দেওয়ার চেষ্টা করি এই ইউটিউব চ্যানেলে, কারণ কি এর মাঝখানে কোনো ইনফরমেশান থাকে না, যেহেতু আমাদের ইকোসিস্টেমের মাইগ্রেশান চলছে, অর্থাৎ টোটাল সিস্টেমের মাইগ্রেশান চলছে। তো সেই জায়গা থেকে অনেকের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন আসছে যে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না বা অনেক আপডেট পাচ্ছি না, সপ্তাহে একবার করে আপডেট পাচ্ছি। তো বুঝতে পেরেছেন যে আমাদের সঙ্গে এস স্যার রয়েছেন, কারণ যে কারণে তিনি প্রত্যেক সপ্তাহে 360 ওয়েবিনারে আসছেন এবং কিছু না কিছু ইনফরমেশান আমাদের সঙ্গে দিয়ে যাচ্ছেন, এবং সেটা আপনাদের সঙ্গে জাস্ট আমি শেয়ার করছি। যাই হোক, তো গতকাল 360 ওয়েবিনার হয়েছিল, সেখানে কি কি হয়েছে, কি কি ইনফরমেশান পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা যে চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে এস স্যারের যে আপডেট। তো কালকে 360 ওয়েবিনারটা হয়েছিল ইন্ডিয়ান টাইম 12টার সময়, রাত্রি 12টায় হয়েছিল, এবং সেখানে 12টার সময় প্যানেলে অনেকেই ছিলেন এবং এস স্যারও প্রথম থেকেই ছিলেন, এবং জাস্ট 12টা 15-এর দিকে এস স্যার তিনি তার স্পিচ শুরু করেন। তার আগে আমাদের ও লিডার বোর্ডে যারা ছিলেন, আমাদের গুজবিন্দর ধিলন স্যার, নীরজ স্যার এবং মাটি স্যার, খিস স্যার, রেড স্যারও ছিলেন। এছাড়া আদার্স আরও অনেকেই ছিলেন, অনেকে হয়তো দেখেছেন, বুঝতে পেরেছেন, অনেকে হয়তো যেহেতু ইন্ডিয়ান টাইম গভীর রাত্রি 12টার সময় হয়েছিল, অনেকে হয়তো অ্যাটেন্ড করতে পারেনি। যাই হোক, আমরা আমাদের চ্যানেলে তার আপডেট কিছু দিয়েছি, এছাড়া আমরা ইউটিউব চ্যানেলেও কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, এস স্যার প্রথমে এসে কি বললেন। এস স্যার প্রথমে এসে যেটা বললেন যে আই লাভ সামার। তার আগে কিন্তু যারা এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তারপরে তিনি বললেন আই লাভ সামার, অর্থাৎ আমি সামারকে ভালোবাসি। তো সেই জায়গা থেকে তিনি এর আগে অনেক ইউটিউবে ভিডিও বা আমাদের ওয়েবিনারেও তিনি বলেছিলেন যে এই সামারে আমরা অনেক কিছু দেখতে পাবো এবং গুড নিউজ এই সামারের মধ্যে আসতে চলেছে এবং ভালো কিছু হতে চলেছে। তো সেই কারণে তিনি যেটা বলেন আই লাভ সামার, তারপরে বলেন কি অ্যান্ড ভেরি এক্সাইটেড অ্যান্ড মোর এক্সাইটেড, কারণ কি বাই দোজ চ্যালেঞ্জ। তিনি খুব এক্সাইটেড রয়েছেন, কারণ যে সমস্ত চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করছেন, যে চ্যালেঞ্জগুলো ওনার সামনে আসছেন, সেই কারণে তিনি বলছেন আই এম ভেরি এক্সাইটেড বা মোর এক্সাইটেড বাই দোজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড। তিনি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে চাইছেন, মানে চ্যালেঞ্জকে ভালোবাসেন। তার কারণ কি তিনি বলছেন যে আজ পর্যন্ত যতগুলো কোম্পানি মার্কেটে এসছে বা যে সমস্ত আইটি কোম্পানিগুলো মার্কেটে এসছে, উইদাউট চ্যালেঞ্জ কিন্তু কেউ আসেনি, বা চ্যালেঞ্জ ছাড়া কেউ কিন্তু সাকসেস পাননি। তাই সেই কারণে তিনি বলছেন এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো তিনি অ্যাকসেপ্ট করেছেন, যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে সেগুলোকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন, এবং এই চ্যালেঞ্জ ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। এই জন্য তিনি বলছেন যে এই চ্যালেঞ্জের জন্য আমি খুব উত্তেজিত। এভরিথিং ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্য সান, এবং আমাদের কাছে সবটাই কিন্তু ক্লিয়ার, মানে সূর্যের মতো স্পষ্ট। কারণ কি আমরা যে জায়গায় এসে গেছি, যে জায়গাটা তৈরি করেছি, যে সময় নিয়ে আমাদের টেক টিম এবং সমস্ত ফাউন্ডার প্রত্যেকে যে স্যাক্রিফাইস করছি এবং প্রত্যেকে যেভাবে আমাদের সঙ্গে আছেন এই পর্যন্ত, তার জন্য তিনি প্রত্যেকে বলছেন যে আমাদের কাছে সব কিছু এখন ক্লিয়ার, এবং আমাদের টেক টিম কন্টিনিউয়াস প্রসেস যেভাবে কাজ করে যাচ্ছেন, এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তো আমাদের কাছে সমস্ত বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে, এবং আমরা যে সাকসেসের চরম শীর্ষে পৌঁছেছি সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ ব্যাক হ্যান্ডে যেভাবে কাজ চলছে এটা কিন্তু তিনি পরিষ্কারভাবে এবং জানিয়ে দিলেন। এবং তিনি যেটা বলছেন যে অনপ্যাসিভ হচ্ছে একটা সোনার টুকরো, মানে উই আর মেকিং এ গোল্ড, মানে আমরা একটা সোনার টুকরো তৈরি করছি। অর্থাৎ অনপ্যাসিভের যে কোম্পানিকে তিনি যে রেডি করছেন, এটাকে তিনি সোনার টুকরোর সঙ্গে তুলনা করেছেন, এবং এটা আমাদের কাছে একদম পরিষ্কার। এবং এই যে সোনার টুকরো আমরা যে তৈরি করছি, এর জন্য বহু মানুষ কিন্তু এখান থেকে উপকৃত হবে। এবং ওনার যে শেষ কথা যেটা তিনি যেটা বলতে চাইছেন, মানে প্রত্যেকটা ওয়েবিনারে তিনি যেটা বলেন বা যে কারণের জন্য তিনি কোম্পানিটাকে আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে হিউম্যানিটি আপলিফ্ট। অর্থাৎ মানুষের জন্য, মানুষ মানে হিউম্যানিটিকে আপলিফ্ট করার জন্য, সাধারণ মানুষের স্বার্থের জন্য কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে এসে সাধারণ মানুষ এখান থেকে উপকৃত হয়। এই কারণে তিনি যা বারে বারে বলেন যে হিউম্যানিটি আপলিফ্ট করতে আমরা এসেছি। এই মুহূর্তে অনেকেই
বলছেন যে অনেক নেগেটিভ পাস হচ্ছে, অর্থাৎ অনেক ফাউন্ডার্সও নেগেটিভ দিচ্ছে, এছাড়া আদার্স যে বাইরের কোম্পানি বা বাইরের মানুষ যারা রয়েছে তারাও অনেক নেগেটিভ দিচ্ছে, এবং সেই নেগেটিভ বা সেই চ্যালেঞ্জগুলোকে কিন্তু স্যার অ্যাকসেপ্ট করছেন, এবং তিনি বলছেন যে এই চ্যালেঞ্জগুলো যদি না আসতো আমরা কিন্তু এই সামনের দিকে এগোতে পারতাম না, বা যে জায়গায় আমরা চলে এসেছি সেই জায়গায় কিন্তু আসতে পারতাম না। অর্থাৎ এমন একটা জায়গায় আমরা এসে গেছি, জাস্ট সময়ের অপেক্ষা। অর্থাৎ এই সামারে হয়তো আমরা ভালো কিছু পেতে চলেছি, সেরকম একটা তিনি ইঙ্গিত দিয়ে গেছেন। এবং তিনি এটা বলেছেন যে উই আর গোয়িং টু মেক এ হিস্ট্রি, আমরা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছি বা ইতিহাস রচনা করতে যাচ্ছি। জাস্ট এতদিন পর্যন্ত যারা এই ইতিহাস রচনা করতে পারেনি বা যে জিনিসগুলো করতে পারেনি বা অন্যান্য কোম্পানিগুলো যেটা করতে পারেনি সেটা কিন্তু অনপ্যাসিভ করতে চলেছে, এবং যেটা হচ্ছে ইতিহাস হয়ে থেকে যাবে। এবং সেই ইতিহাসের সাক্ষী হিসেবে আমরা সমস্ত ফাউন্ডার, সমস্ত টেক টিম এবং আমাদের ও লিডার যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু আপনার সাক্ষী হিসেবে থাকবো। তো এরকম একটা জায়গায় আমরা এসে গেছি, খুব তাড়াতাড়ি আমরা আমাদের অ্যাপেলও পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম একটা জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে, এবং এই কারণেই তিনি বলছেন যে যে জিনিসটা আমরা তৈরি করে ফেলেছি সেটা, আর যে কাজগুলো হচ্ছে ব্যাক হ্যান্ডে, তো সেটা হচ্ছে সূর্যের মতো একদম স্পষ্ট। তো এই মুহূর্তে যে আমাদের কাছে যে বাধা বা রিঙ্কেলস বা যাই বলুন না কেন, সেটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম আমরা পাচ্ছি না, বা আমরা আমাদের যে ব্যাক অফিস লগ ইন করতে পারছি না, এটা আমাদের কাছে অনেকে হয়তো নেগেটিভভাবে নিচ্ছেন, অনেকে ভাবছেন যে এটা আমাদের একটা চ্যালেঞ্জ। তো যাই হোক, এই চ্যালেঞ্জগুলো আসছে, বা এই ব্যাক হ্যান্ডে আমাদের এই যে ব্যাক অফিসে কাজ হচ্ছে বা ইকোসিস্টেমের যে কাজ হচ্ছে, কারণ কি আমাদের ভালোর জন্য হচ্ছে, কি হচ্ছে না সিকিউরিটি পার্টটাকে আরও স্ট্রং করার জন্য। এই জন্য বলছেন যে আরও বেটার এবং স্ট্রঙ্গার করতে চাইছে, মানে কোম্পানির যে ভিতরের যে কাজগুলোকে অনেক কিন্তু বেটার করতে চাইছেন, অনেক স্ট্রং করতে চাইছেন। মানে এই মুহূর্তে আমরা খুব ভালো জায়গায় এবং ভালো মানে ভালো পজিশানে এই মুহূর্তে আমরা রয়েছি, যেটা তিনি পরিষ্কারভাবে এবং ক্লিয়ারলি বলতে চাইছেন আমাদের এই 360 ওয়েবিনারে। তো আর বেশি সময় লাগবে না, হয়তো আমরা আগস্ট মাসে আরও ভালো কিছু গুড নিউজ পাবো। তো সেই ধৈর্যটা রাখতে হবে, এবং প্রত্যেক ফাউন্ডার্সদেরকে তিনি বলছেন যে আমাদের সঙ্গে থাকুন, পেশেন্স নিয়ে থাকুন, ডেফিনেটলি ভালো কিছু রিওয়ার্ড আপনারা পেতে চলেছেন। প্রত্যেক ফাউন্ডার কিন্তু রিওয়ার্ড পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং যেটা পাবেন সেটা জাস্ট আপনি কল্পনা করতে পারবেন না, বা যেটা আপনি ভাবছেন তার থেকে আরও বেশি কিছু পেতে চলেছেন। তো আর বেশি কিছু বলবো না, এইটুকুনি আপডেট। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ধৈর্য ধরুন, ভালো কিছু আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ।